আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে যে পুলিশকে কেন গণশত্রু মনে হয়। কারণ সিম্পল এক্সাম্পল আপনাদের সামনে দিই। গত ফ্যাসিস্ট সরকার 5ই আগস্ট এখান থেকে পলায়ন করেছে। পুলিশের অত্যাচারে আমরা অত্যাচারিত। এনায়েতপুরের একটা পুলিশ স্টেশন ওখানে পুড়িয়ে দিয়ে অনেকগুলো পুলিশকে হত্যা করা হয়েছে। পুলিশকে বিভিন্ন জায়গায় হত্যার পর তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ইভেন কি কত পুলিশ মারা গেছে সেই লাশের হিসাব এখনো কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা জানে না। অনেক পুলিশ এখনো যোগদান করেননি। তারা অ্যাকচুয়ালি নিহত না আহত না সত্যিকারে পলায়নকৃত সেটাও কিন্তু বলা হয়নি। এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে পুলিশের যোগদান করেননি তারা আসলে কেন এখন পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করেছে কিনা, অ্যাপ্লিকেশন আছে কিনা সেটাও কিন্তু এখনো দেওয়া হয়নি। কেন পুলিশ এই গণশত্রু রূপ নিল? আজকে যদি সেম কোশ্চেন আপনাদের কাছে করি, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু সব এই দেশ থেকে সসম্মানে আপনাদের সহযোগিতায় বিদায় নিয়েছে। এই কথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ 5ই আগস্টের পরে ক্ষমতায় আপনারা এবং অদ্যবধি পর্যন্ত। এবং সর্বশেষ বিদায় নিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, রাষ্ট্রীয় পদমর্যাদায়। ওনাকে বিদায়ের পরে যখন দেশবাসী জানলেন তখন আপনারা বিভিন্ন আন্দোলনে আসলেন। কিন্তু পুলিশের কয়টা সদস্য বাংলাদেশ থেকে পলায়ন করেছে? যেগুলা করেছে সেগুলা পলায়নকৃত পতিত সরকারের একদম দোষর। হারুন আপনাদের মাধ্যমে পলায়ন করেছে, বেনজির আগেই পলায়নকৃত হয়েছে। কিন্তু পুলিশের যারা ফিল্ড লেভেলে কাজ করে, যারা কনস্টেবল, যারা ইন্সপেক্টর, যারা সাব ইন্সপেক্টর, তারা কি বিদেশে পলায়ন করার মতো সুযোগ আছে? সেই রকম টাকা পয়সা আছে? বাড়িঘর করার মতো জায়গা আছে? এবং তারা কয়জন বিদেশে পলায়ন করছে হিসাব দিতে পারবেন? আজকে লিগ ধরো জেলে বড়, এই যে লিগ ধরো জেলে বড়, এই অর্ডারটা আপনাদের কে মান্য করবে? পুলিশ না আপনারা নিজেরা? আপনারা কর্মীরা যারা আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে ধরে পুলিশে দিবেন। আবার লিগ ধরো জেলে বড়, যখন লিগদেরকে ধরতে যাবে তখন তাদের সাথে কে শত্রুতায় পরিগণিত হবে? পুলিশ না আপনারা? তাহলে পুলিশকে যে আপনারা গণশত্রু করছেন, পুলিশ কার পারপাস সার্ভ করছে? পুলিশের ব্যক্তিগত কোনো পারপাস আছে? হ্যাঁ, পুলিশের মধ্যে যারা অতি উৎসাহিত লুটপাটের ব্যবসা করে, যারা যখন যে সরকার আসে সেই সরকারকে তাদের তাল মিলিয়ে নিজেদেরকে লুটপাটের ব্যবসা করার জন্য তাদেরকে আপনারা ফাঁসি দিয়ে দেন। এই জন্য পুলিশ বিভাগের কেউ আপনাদের কোনো প্রতিবাদ করবেন না। কিন্তু সর্বাত্মে সমস্ত পুলিশকে যদি গণশত্রু করা হয়, তাহলে এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগবে তারা গণশত্রু। একজন ক্রিমিনাল, ডাকাতি করে, একজন চোর, একজন বলৎকারক, একজন হচ্ছে একজন দর্শক, একজন মানুষের টাকা মারপিট করেছে, দুর্নীতিবাজ, এদেরকে কে ধরে? সাধারণ মানুষ ধরে না পুলিশ ধরে? তো পুলিশকে যাদেরকে অ্যারেস্ট করে, যাদেরকে কোর্টে উপস্থাপন করে, তারা কি পুলিশকে বন্ধু মনে করবে? বন্ধু মনে করতে হবে আমাদের আপনাদের দেশের সাধারণ মানুষের। একটা পুলিশের এএসপি মারা গেল, আপনারা দেখেছেন, তার মা এবং বর্ধন্ত দেশে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পুলিশ কি মানুষ না? পুলিশের কি এইসব যন্ত্রণা নাই? পুলিশকে আমরা দেখলাম পুলিশ স্টেশনে বাথরুমের মধ্যে আত্মহত্যা করতে। আসলে সেগুলোকে আত্মহত্যা নাকি হত্যা সে তদন্ত রিপোর্ট আপনারা দেশবাসী চেয়েছেন। কিন্তু আপনারা যখন ঈদে যাবেন পুলিশ আপনাদের রাস্তায় নিরাপত্তা দিবে। আপনারা যখন রোজা থাকেন, আপনারা ইফতার করেন, পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে, রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে, পুলিশ বৃষ্টির মধ্যে ট্রাফিক কন্ট্রোল করে। যে লোকটা মারা যায়, আত্মহত্যা করে, অথবা যে লাশটা পতিত হয়ে পড়ে থাকে, যা বেওয়ারিশ লাশ, এই লাশগুলো কে পোস্টমর্টমে নিয়ে যায়? এই অর্ধগলিত একটা পুলিশ তো আপনার আমার মতো মানুষ। ট্রেনিং এর পরে সাথে সাথে দেখা গেল জয়েন করলে একটা গলিত লাশ দিয়ে তাকে যেতে হচ্ছে। আপনি যেমন ডেড বডি থেকে ভয় পান, আপনার নিকট আত্মীয়র সাথে ডেড বডির সাথে দিয়ে রাতে বসে থাকতে ভয় পান, পুলিশের সেই সব ডেড বডি নিয়ে পুলিশ স্টেশনের থেকে নিয়ে পোস্টমর্টম করে তাদের নিজ ইচ্ছায় দাপন করতে হয়। তো পুলিশকে যে গণশত্রু মনে করে, পুলিশ গণশত্রু না, রাষ্ট্রের সেবক। রাষ্ট্র হচ্ছে, এখন সমস্যা হচ্ছে আমরা যারা রাষ্ট্র চালাই, কেউ বলবেন বিভিন্ন পার্টির নামে আমরা রাষ্ট্র চালাই, সেই পার্টির উদ্দেশ্যে এসে সেই পার্টির লোকজনগুলো বেপরোয়াভাবে ডাকাতি, রাহাজানি এগুলাকে উৎসাহিত দেয়। তারা ঘোষ দুর্নীতির সাথে জড়িত থাকে, চাঁদাবাজির সাথে জড়িত থাকে। আপনারা তাদেরকে গণশত্রু মনে করছেন না, মনে করছেন পুলিশকে। আমি সর্বশেষ বলবো, আজকে শাহবাগে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আজকে এই যে খররৌদ্র, এই যে তাপদাহ, এখানে মানুষ নিঃশ্বাস করতে পারছে না। এখানে রাস্তায় অবরোধ করে আপনারা অবরোধ করতেছেন। কিন্তু আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন, আপনারা যারা এনসিপি তারা নেতা, তাদেরকে সেই অবরোধ সরাইতে গিয়েছে বিদায় আপনারা শাহবাগে দেখলাম কি একটা পুলিশ অফিসারকে আপনারা মারার জন্য উদ্যত হয়েছে। শুধু তাই না, সে যখন পুলিশ স্টেশনে যেখানে আশ্রয় নিবে, যেখানে তার কর্মস্থল, সেখানে যাইয়া তাকে মারার জন্য উদ্যত হয়েছে। এখন পুলিশ যদি তার নিজের কর্মস্থলে নিরাপত্তা না পায়, পুলিশ যদি তার দায়িত্ব পালন করতে যদি
ভয় পায়, পুলিশ যদি দায়িত্ব পালন করতে যায় অপমানিত হয়, পুলিশের আত্মমর্যাদাবোধ কিভাবে জাগবে, কিভাবে আপনাকে আমাকে দেশকে সেবা করবে? তাই সর্বশেষ বলবো, পুলিশকে গণশত্রু হওয়ার আগে আপনাদের অবস্থান চিন্তা করেন। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আজকে যেমন লীগ ধরো জেলে বড়, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী দলকে ধরো জেলে বড়, এই নির্দেশ তাকে না মানলে চাকরি থাকতো না। তারা চাকরির জন্য করেছে, বেঁচে থাকার জন্য করেছে। পুলিশের একটাই প্রিন্সিপাল বাংলাদেশের, সেটা হলো যে সরকারের তার কথা মানতে হবে। হ্যাঁ, এখন আপনাকে আমি প্রশ্ন করব, কেন মানবে না কেন? কারণ না মানলে তার চাকরি থাকবে না। এখন কেন মানতে হচ্ছে? ধরেন এই পুলিশ তো আপনারা বলেছেন সবই ফ্যাসিস্ট শেখ হাসিনারা বলে, এই 8 মাসের মধ্যে তো আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার শত শত পুলিশ নিয়োগ দিতে পারেন না যে আপনাদের নিয়োগকৃত পুলিশটা এখানে আছে। না, আগের পুলিশটাই আছে। তারাই কিন্তু এই যে লীগ ধরো জেলে বড় এই কর্মসূচি কিন্তু পালন করছে। তাহলে তাদেরকে কেন আপনারা ফ্যাসিস্টের লেভেলিং করে তাদেরকে গণশত্রুর রূপে রূপায়িত করেছেন? সর্বশেষ বলবো, আপনারা সংস্কারের নামে ইলেকশনকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন। পুলিশের সংস্কার কই? পুলিশ তো সবচেয়ে বেশি পুলিশ দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি, পুলিশের গুলে আমাদের ভাইরা শহীদ হয়েছে। যদি তাই হয়ে থাকে, পুলিশ কেন গুলি করলো, কার নির্দেশে গুলি করলো, সেই সংস্কারটা আপনাদের দরকার ছিল না? করেছেন? ওই ব্রিটিশ আমলে ব্রিটিশ থেকে সাদা চামড়া আসতেন, তারা অফিসারের পোস্টে বসতেন, আমাদের দেশের লোকের ফিল্ড লেভেলে কাজ করতেন, তাদের ওয়াসার আমরা বাধ্য হতাম এবং কাজ করতে বাধ্য হতাম। আজকেও তো সেই বিসিএস পুলিশ কর্মকর্তা, বিসিএস কর্মকর্তারা, বিশেষ করে আমি বলতে পারি 25 বেসের অনেক কর্মকর্তা, সবাইকে বলবো না, তারা বেপরোয়া মিসবিহেভ করে অর্ধস্থন পুলিশ কর্মকর্তাদের সাথে। আমি আবার বলছি, 25 বেসের অনেক পুলিশ কর্মকর্তা আছে, তারা অর্ধস্থন পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর প্রচন্ড মিসবিহেভ করে। এই যে তাদেরকে আপনারা সুযোগ সুবিধা দিচ্ছেন, তারা ওয়ার্ডার পাস করতেছে, সেই ওয়ার্ডার থানা লেভেলে তারা বাধ্য। হোয়ারাস থানা লেভেলের একটা ওসি যখন ইন্সপেক্টরদের সাথে বসবে, সাব ইন্সপেক্টরদের সাথে বসবে, পুলিশের কনস্টেবলের সাথে বসবে যে এই সিচুয়েশন আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, সেই সাজেশনটা যখন সুপারিনটেন্ডেন্ট মানে সুপারভাইজ করবে, তাকে বলবে যে আমরা এই সাজেশন দিই। সেই সুপারভাইজার যখন তার নিজস্ব মত নিয়ে, তার নিজস্ব অফিস নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সেটাকে অ্যাপ্রুভ করে বাস্তবায়ন করবে, তখনই তো পুলিশের একটা সংস্কার এবং মানুষ সেবা পেতে থাকবে। সেটা কোথায় আমরা পেয়েছি? সমস্ত সংস্কারের কথা প্রকাশ করেছেন, পুলিশের সংস্কারের কথা কেন প্রকাশ করছেন না? পুলিশকে যদি জনবান্ধব করতে চান, পুলিশকে যদি আপনাদের যে আদেশ আজকে পালন করতে বাধ্য করছেন, এটা বাধ্য করতে চান, আর পুলিশকে বাধ্য করার সাথে যদি জনবন্ধু করতে চান, পুলিশের সংস্কার করে সেই সংস্কার রিফর্ম ম্যাক্সিমাম 2 স্টেজ। 2 স্টেজ মানে কি? পুলিশের মধ্যে কনস্টেবল, সাব ইন্সপেক্টর আর বিশেষ কর্মকর্তা থাকবে না। পুলিশের মধ্যে আর্মিদের মধ্যে থাকবে পুলিশের কনস্টেবল অথবা ইন্সপেক্টর, পুলিশের কনস্টেবল লেভেলের একজন, আর হচ্ছে ইন্সপেক্টর থেকে সবাই আইজিপি লেভেলের একজন। এইটা হচ্ছে সব। যদি ওয়ান রিফর্ম করতে পারে, 1 স্টেজ। 2 স্টেজ করতে গেলে এটা করতে হবে, যেটা আর্মি, বিমান বাহিনী এবং কি নৌবাহিনী যেভাবে পরিচালিত হয় সেইভাবে। এখন আধুনিক দেশের রূপ দেখাচ্ছেন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, সারা বিশ্ববাসীর কাছে প্রশংসিত, সারা নোবেল পুরস্কার পেয়েছেন। উনি যদি পুলিশের সংস্কার না করেন, অ্যাটলিস্ট 2 স্টেজ সংস্কার যদি পুলিশের না করেন, তাহলে কখনোই পুলিশ জনবান্ধব হতে হবে না। এই যে গণশত্রু, আসলে পুলিশ গণশত্রু না, আমরা তাদেরকে ব্যবহার করে গণশত্রু বানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।